নমস্কার, আমি পিঙ্কি। আমার ফেসবুক পরিবারের সকল আত্মীয়দের জানাই রক্তিম অভিনন্দন ও এক আকাশ ভালোবাসা। আপনারা সকলে ভালো আছেন? আপনাদের ভালোবাসায় আমরাও খুবই ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকালে এখন 9:30 মতো বাজে। সকালে সমস্ত কাজ সারা হয়ে গেছে, অনেকটা সকালে উঠেছি, ভোর 5টা মতো তখন উঠেছি। কারণ আজকে আমার দিদির মেয়ে, মানে আমার দিদির দুটো মেয়ে, ছোটো মেয়েটার অপারেশন হবে কানে। অনেক ছোটোবেলা থেকে কানে জল ঢুকতো। কানে মানে জল ঢুকলে যেটা কানটা ঝাঁপ ধরে থাকে, মানে বন্ধ হয়ে থাকে, সেই রকম একটা ভাব থাকতো। কিছুই হয়নি। এখন ওর বয়স হবে 15 বছর মতো মেয়েটার। এখন হঠাৎ কানে জল ঢুকেছে, ঝাঁপ ধরে আছে। কানটা খুঁচিয়ে কানের ভেতরে মাংসপিণ্ড হয়েছিল, মাংসপিণ্ডটা খুঁচিয়ে ঘা হয়ে গেছে, সেটা বেরিয়ে আসছে কান থেকে। সেটা এখন অপারেশন করতে হবে। ছবি করে ডাক্তারে বলেছে ইমিডিয়েটে অপারেশন করতে হবে। তাই সেই দিন আজ অপারেশন হবে। ওরা সকালে খেয়ে দিয়ে চলে গেছে 4 জনে, আমার বর, বোনের বর আর দিদি আর দিদির মেয়ে, 4 জনে চলে গেছে। আমরা একটু পরে যাব। তারা অ্যাডমিট হয়ে গেছে, বেলা 1টার সময় অপারেশন হবে। সেই জন্যই আজকে সকাল সকাল। অসুস্থ একজন আছে, কিন্তু আমরা তো সবাই সুস্থ, তাই আমাদেরকে তো খেতে তো হবে, পেটটাকে তো ফাঁকি দিলে হবে না। তাই সকালবেলাতেই একটু মাছের ঝোল ভাত, মাছ ফ্রিজে রাখাই ছিল, সেই জন্য মাছের ঝোল ভাত আর ডাল সিদ্ধ করে খেয়ে নিয়েছি আমি। ওরা খেয়ে চলে গেছে, আর আমিও সকালে পুজো করা হয়ে গেছে। তারপরে আমিও টিফিনটা সেরে নিলাম, কারণ সেই সকালে উঠেছি তো খিদেটাও পেয়ে গেছে। তাই খেয়ে দিয়ে আর শরীরটা ভালো লাগছিল না, একটু শুয়েছিলাম ফাঁকে। খেয়ে দিয়ে এখন আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন যাব বোনদের ঘরে। বোন আর আমি যাব। ট্রেন আছে প্রায় হাওড়া, এখান থেকে হাওড়াতে, মেন হাওড়া ওই রামরাজাতলার দিকে তলাতে অপারেশনটা হবে, একটা নবনীত নার্সিংহোমে। আর আমরা যেখানে থাকি এখান থেকে ট্রেনে করে যেতে ওই 10-15 মিনিট লাগে, ট্রেনটা যদি পাওয়া যায় ঠিকঠাক। ভাবছি ঘরের ভিতরে ভয়েসটা দিতে পারছি না, বা আশেপাশে ঘর সবাই ঘুমাচ্ছে, ছাদে এসে ভয়েসটা দিতে যাচ্ছি। আর সেই ছাদে আর এসে কী হবে, ছাদে এসে এত ঘন ট্রেন যাচ্ছে, ট্রেনের আওয়াজে একদম। আর কাছাকাছি আমাদের যেখানে ভাড়া থেকে আমরা, সেখান থেকে আর ট্রেন যাচ্ছে এখানে অনেকটাই কাছাকাছি। তাই ট্রেনের আওয়াজটা যখন যাচ্ছে না, অতিরিক্ত কানে লাগছে। কিছু করার নেই, যাই হোক। এখন আমি বেরিয়ে গেছি। দেখুন, ছাতাও নিয়ে নিয়েছি, আর মুখটাকে ভালো করে ঢেকে নিয়েছি। সাদা একটা ওড়না নিয়েছি, সাদা জামাই পরেছি, গরমটা কম লাগবে সেই জন্যই। আর এখন রাস্তা দিয়ে যাচ্ছি অনেকটাই, এখন প্রায় 10:30-11টা মতো বাজে, 11:30 মতো এখন বেরোলাম। বেরিয়ে রাস্তাতে কোনো টোটো নেই। এখান থেকে বোনদের ঘর যেতে প্রায় 20 মিনিট হেঁটে লেগে যাবে। এখানে কোনো টোটো সেরকম পাওয়া যায় না, এতটা ভিতরে আমরা ভাড়া থাকি না, সেখানে কোনো টোটো থাকে না। আর এই দুপুরবেলা রোদে গরমে 11টা 11:30 বেজে গেছে, এখনই মনে হচ্ছে প্রচুর দুপুর। কী করা যাবে, গরমটাকে এখন মেনে নিয়েছি। বেশি গরম করলে না, বেশি যদি ভাবছি গরম তখন বেশি কষ্ট হচ্ছে। এখন ভাবছি না, ঠিক আছে, গরমকাল, এখন গরম মেনে নিতে হবে। ঘাম হচ্ছে, হোক কিছু কারণে বোনদের ঘরে চলে এসেছি। আর ওদের ঘরে এসে সরস্বতী নদী তো আমরা পড়াতে পড়েছি, আপনারাও অবশ্যই মনে আছে কি জানি না। সেই সরস্বতী নদী আমার বোনদের ঘরের পেছনে, সেই নদীটা এখন এমনই সিচুয়েশন, মানে লোকে ধরুন গাছপালার পাতা এইসবে বুঝে যাচ্ছে, প্লাস যে নোংরা আবর্জনা ফেলা হচ্ছে, কোটো কাটা প্লাস্টিক ফেলাতে বুঝে যাচ্ছিল। সেই সরকার থেকে এখন এই মানে নদীটাকে পরিষ্কার করা হচ্ছে, মানে সব কিছু নোংরাগুলোকে সাইডে করা হচ্ছে। সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। ওদের ঘরের পিছনে এখন ওদের ঘরে চলে এসেছি। বোন 2টো পেপসি দিল, ওদের ঘরে গিয়ে বসে খাবো। তারপরে এখন ট্রেন আছে, একটা কততে ট্রেন আছে, ট্রেনে যাব। যাই হোক, এখনও ওদেরকে ফোন করলাম, এখনও অপারেশন থিয়েটারে এখনও ঢোকায়নি। দেখা যাক, আমরা যদি গিয়ে দেখতে পাই খুবই ভালো, আর তার আগে যদি ঢুকিয়ে দেয় তাহলে আর দেখা যাবে না। এখান থেকে অল্প টাইম 10 মিনিট লাগে, কিন্তু ট্রেনে এত লেট করিয়ে দেয়, সে 10 মিনিটের জায়গায় মানে 10 ঘন্টা লাগিয়ে দেয়। সে আর কি করা যাবে। যাই হোক, ট্রেনটা এখন আবার মাঝখানে রাস্তায় দাঁড়িয়ে গেছে। ট্রেনে উঠে গেছি, ট্রেনটা মাঝখানে রাস্তায় দাঁড়িয়ে গেছে, এখন আর কিছু করার নেই।
কখন ছাড়বে তার ঠিক নেই, তার জন্য ওয়েট করতে হবে। এই দেখুন এখানে আমরা দাঁড়িয়ে গেছে দিয়ে ট্রেনটা ছেড়ে আবার একটা স্টেশনের কাছে এসেছে। আমরা ভাবছি সেই স্টেশন চলে এসেছে, যে স্টেশনে আমরা নামবো, আদৌ সেই স্টেশন না। দিয়ে আবার দূরে গিয়ে ট্রেনে যাচ্ছি, আবার ট্রেনে চাপছি। এই হয়ে গেছে আমাদের ভুল। এই দেখুন আবার ট্রেনে এসে চেপে গেছি, কারণ ট্রেনটা আমরা তখন ভেবেছিলাম অন্য স্টেশনে আছে, ট্রেনটা ছেড়ে গেছে, সেই জন্য আর কিছু করার নেই। যাই হোক, ট্রেন থেকে আমরা আবারও নেমে গেছি। ট্রেন থেকে নেমে এদিকে ও আমাদেরকে নিতে এসেছে হসপিটাল থেকে। হ্যাঁ, আর অপারেশন হয়ে গেছে, অপারেশন থেকে বার করে ওরা ঘরে রেখে আমাকে নিতে এসেছে। আমাদের যেহেতু ট্রেনে লেট হয়ে গেছে, আমরা তো আর দেখতে পেলাম না। যাই হোক, অপারেশন সাকসেসফুল হয়েছে, ভালো আছে। আমরা চলে এসেছি হসপিটালে। দেখুন হসপিটালে এসে ওকে তো এখন দেখতে দেবে না টাইম না হলে, তাই দুপুরবেলা হয়ে গেছে, প্রচুর খিদে পেয়েছে। সকালে তো সেই 9:30টায় খেয়েছি, তাই এখন আমরা হসপিটালে একটা ক্যান্টিন আছে, এখানেই খেয়ে নেবো, তাই আমরা ওয়েট করছি। আর ভালো আছে শুনে মনটা একটু ভালো আছে, মনটা একটু ভালো হয়ে গেছে। আর এখানে খাবার থালাগুলো দেখুন প্লাস্টিকের। ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। সকলে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজ তবে আসি, দেখা হবে কাল।